হাই বন্ধুরা, আজ আমার এই সফরে তোমাদেরকে নিয়ে যাব মাউন্ট কাটাও, যেটা কিনা লাচুং থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত আর সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে যেতে গেলে তোমাদের মাত্র 500 থেকে 600 টাকা খরচা করলেই পৌঁছে যাবে। তো কিভাবে যাবে, কেমনভাবে যেতে পারবে এই খরচায়, সেটাই আজকের আমার ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমরা এই মাউন্ট কাটাও যাওয়ার জন্যে আগের দিনই আমরা গ্যাংটক থেকে লাচুং চলে আসি। লাচুং এসে আমরা নাইট স্টে করে নিই। তার পরের দিনই আমাদের পরিকল্পনা সকাল সকাল বেরিয়ে পড়ব মাউন্ট কাটাওয়ের জন্য। মার্চ এপ্রিল মাসে যখন প্রচণ্ড গরম থাকে তখন সবাই চায় একটা ঠান্ডার বরফের জায়গায় ঘুরে আসার জন্য। তো যারা এই রকম চিন্তাভাবনা করছে তাদের জন্য বলবো মাউন্ট কাটাও কিন্তু সবথেকে কম খরচে খুব সুন্দর একটা বরফ এলাকা। এখানে ঘুরে আসতে পারো খুব কম খরচাতে। এর জন্য প্রথমে কী করতে হবে, গ্যাংটক চলে আসতে হবে। গ্যাংটক থেকে শেয়ারকালে বেরিয়ে পড়ো নর্থ সিকিমের জন্য। নর্থ সিকিমের লাচুংয়ে স্টে করে নাও একটা নাইট। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ো মাউন্ট কাটাওয়ের জন্য। কারণ মাউন্ট কাটাওয়ের ওয়েদার দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে দেয়। কুয়াশা পেতে পারো, রোড ব্লক হয়ে যেতে পারে। তো এই কারণে সকাল সকাল মাউন্ট কাটাওয়ের জন্য বেরিয়ে পড়া অবশ্যই উচিত। ওয়েদার ও রাস্তার কথা মাথায় রেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মাউন্ট কাটাওয়ের জন্য। কারণ মাউন্ট কাটাও ভালোভাবে ঘুরে দেখতে হবে। তো এখানে যেতে গেলে প্রথমেই আমরা দেখতে পাবো খান্দা ওয়াটারফলস, সেটাকেও ভালোভাবে ঘুরে দেখতে হবে। তারপরে চলে যাব আমরা মাউন্ট কাটাওয়ের জন্য। এই মাউন্ট কাটাও যাওয়ার আগে কিন্তু একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, যাদের পাহাড়ি উচ্চতায় শ্বাস নিতে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই সাথে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেবে, কিংবা সাথে কর্পূর রাখতে পারো, যেটা কিনা কাপড়ে জড়িয়ে নিয়ে মাঝে মধ্যে শ্বাস নিলে সেটাও কাজের জিনিস। আমি এখন রয়েছি ইয়ামথাং থেকে মাউন্ট কাটাও যাওয়ার রাস্তাতে। এটা দিয়ে আমরা পৌঁছে যাব মাউন্ট কাটাও। আমাদের পরিকল্পনা ছিল যে তাড়াতাড়ি মাউন্ট কাটাও পৌঁছাতে হবে। তো আমরা সকাল সকাল ঘুরে নিয়েছি ইয়ামথাং ভ্যালি, সেখান থেকেই আমরা চলে যাচ্ছি মাউন্ট কাটাওয়ের জন্য। তো তোমাদেরকে বলেই রেখেছিলাম না যে খুব কম খরচাতে আমরা মাউন্ট কাটাও পৌঁছে যাব। সেটা 500-600 টাকা বলেছিলাম, কিন্তু আমরা যখন ড্রাইভারের সাথে কথা বললাম আমাদের পুরো গাড়িটা বলেছিল 3,500 টাকা নিয়ে আমাদেরকে মাউন্ট কাটাও পৌঁছে দেবে। তো সেখানে আমরা 10 জন ছিলাম গাড়িতে। তো আমাদের মাথা পিছু খরচা হয়েছিল 350 টাকার মতো করে। তো বুঝতেই পারছো যে খুব কম খরচেই তোমরা মাউন্ট কাটাও কিন্তু পৌঁছে যেতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে লাচুং তো আসতে হবে। আর একটা জিনিস, তোমরা যদি চিন্তাভাবনা করে থাকো এমন সুন্দর পাহাড়ি দৃশ্য দেখবে আর সুবিশাল এইরকম বরফ রাশি দেখতে যাও, তো অবশ্যই তোমাদের পরিকল্পনা যেন মার্চ মাসের 15 তারিখ থেকে আর এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে হয়ে থাকে। তবেই এমন সুন্দর সব দৃশ্য দেখতে পাবে আর এমন বরফ দেখতে পাবে। না হলে কিন্তু বরফটা অনেকটাই কমে যাবে যদি এপ্রিল মাসের শেষের দিকে আসতে যাও। আবারও একটা জিনিস, বরফ বেশি পাবো ভেবে যদি মার্চের প্রথম সপ্তাহে চলে আসো তো অনেক জায়গায় রাস্তা কিন্তু বন্ধ পেতে পারো, তাহলে সব কিছু কিন্তু ঘুরে দেখতে পাবে না। কিন্তু তো চেষ্টা করবে মার্চের 15 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে আসার, তাহলে সমস্ত কিছু ঘুরে ভালোভাবে দেখতে পাবে। না হলে কিন্তু কিছু কিছু রাস্তা বরফের জন্য বন্ধও পেতে পারো। তখন ভাবলে যে খরচা করে এলাম কিন্তু দেখতে পেলাম না, এই আফসোসটা যাতে না হয় সেই কারণে চিন্তা করবে সবসময় মার্চের 15 থেকে এপ্রিলের 15 তারিখের মধ্যে আসা। এই যে এখন ইয়ামথাং ঘুরলাম, এখান থেকে মাউন্ট কাটাও যাচ্ছি। এই ইয়ামথাং, মাউন্ট কাটাও, এই সমস্ত নর্থ সিকিমের জায়গাগুলো ঘোরার জন্য একটা পারমিটের দরকার পড়ে। এই পারমিটটা সিকিম গভর্নমেন্ট থেকে নিতে হয়। এই পারমিটের ব্যবস্থা কিন্তু আমাদের যে ট্রাভেল এজেন্ট কিংবা যে গাড়ি নিয়ে এসছে তারাই ব্যবস্থা করে দেয়। এর জন্য আমাদের এক্সট্রা করে কোনো রকম কিছু পেমেন্ট করতেও হয় না, কোনো রকম ঝামেলাও নিতে হয় না। কারণ আমরা যখন এই নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ বুক করি তখনই কথা বলে নিতে হয় যে আমরা কিন্তু কোনো পারমিটের জন্য এক্সট্রা পেমেন্ট করব না, যা কিছু করার সবটাই তোমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে।
তো তার ফলে কি হয়, এক্সট্রা করে কোনো কিছু আর পেমেন্ট করতে হয় না, ওরাই এই পারমিটের ব্যবস্থাটা করে দেয়। তো তোমরাও যারা এই গরমে ইয়ামথাং, মাউন্ট কাটাও কিংবা গুরুদাম্বার কিংবা কালাপাত্তার অর্থাৎ নর্থ সিকিম ঘুরতে আসছো, তাদেরকে জানিয়ে রাখবো, তারাও কিন্তু যখন ট্যুর বুক করবে তখন কিন্তু সমস্ত কিছু কথা বলে নেবে যে এক্সট্রা পারমিটের জন্য আমরা কোনো রকম পেমেন্ট করব না, যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়িতেই সমস্তটা তোমরা ব্যবস্থা করে দেবে, এটা কিন্তু কথা বলে নেবে। না হলে কিন্তু হতে পারে কোনো রকম ট্যুর অপারেটর তোমাদের কাছ থেকে এর জন্য এক্সট্রা চার্জ চাইতে পারে। আরও একটা জিনিস, তোমরা যারাই নর্থ সিকিম ঘুরতে আসো তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু পারমিট করতে গেলে ভোটার আইডি কার্ডটা কিন্তু বাধ্যতামূলক। ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু এখানে পারমিট বানানো যায় না। আর যদি কোনো বাচ্চা এসে থাকে, সেই বাচ্চার ক্ষেত্রে অবশ্যই তার জন্ম সার্টিফিকেট কিংবা তার বাবার ভোটার আইডি কার্ড অবশ্যই এখানে দরকার, তবেই কিনা পারমিট তার জন্য ইস্যু হবে। আর পারমিটে একটা করে সবার ছবি দরকার পড়ে, সেই ছবিটা চাইলে তোমরা সেলফি তুলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভোটার আইডি কার্ড অবশ্যই সাথে করে নিয়ে আসবে, কিংবা তার ফটোকপি অবশ্যই নিয়ে আসবে। আমার এই ভিডিওতে অবশ্যই আওয়াজ শুনে বুঝতেই পারছো যে এখানে কত জোরে জোরে হাওয়া চলছে। তো এখানে দুপুর 12টা-1টার পর থেকে কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, রাস্তায় থাকাটা খুবই চাপের হয়ে যায়, কারণ এই যে এখন হাওয়ার অবস্থা, এরপরে কিন্তু আরও ঠান্ডা বাড়তে থাকে। তো সবাই চেষ্টা করবে যে তাড়াতাড়ি সময় মতো বেরিয়ে পড়ে এই সমস্তটা ঘুরে দেখে নিয়ে বিকেল বিকেল যাতে খুব তাড়াতাড়ি তাদের হোটেল বা রুমে পৌঁছে যেতে পারো। তো এই নর্থ সিকিম ঘুরতে আসা মানে সবাই জানে যে বরফ দেখতে পাবো খুব ভালোভাবে, সেই জন্যই নর্থ সিকিম ঘুরতে আসে। তো এই নর্থ সিকিম ঘুরতে আসার আগে মাথায় রাখতে হবে যে এখানে আসার সবথেকে ভালো সময় কোনটা। তো যদি মনে করো যে সবথেকে ভালো সময় সমস্ত কিছু ঘুরে দেখবে আর বরফও খুব ভালো দেখতে পাবে, তার জন্য কিন্তু তোমাদের পরিকল্পনা থাকতে হবে মার্চ মাসের 15 তারিখ থেকে আর এপ্রিল মাসের 10 কি 15 তারিখের মধ্যে। তার মধ্যে এলে কিন্তু সমস্ত জায়গাগুলোকে খোলা পাবে আর এরকম সুন্দর বরফও দেখতে পাবে। তো এই পাথরের গায়ে লেখাটা দেখে বুঝতেই পারছো যে আমরা এখন পৌঁছে গিয়েছি খান্দা ওয়াটারফলসে। তো ওখানে লেখাই ছিল ওয়েলকাম টু খান্দা ওয়াটারফলস। তো দেখতে পাচ্ছ এখন খান্দা ওয়াটারফলসের সামনেই আমি আছি। তো এখানে প্রচুর পরিমাণে বরফ জমে আছে, আর এখান থেকে যে ঝর্ণাটা নামছে পুরো ঝর্ণার জলটাই বরফ বরফ হয়েই আছে। তো চারদিক দেখো পুরো পুরো সাদা হয়ে আছে বরফে। তো এই সময়টা ছিল মার্চ মাসের সময়, খুব সুন্দরভাবে এখানে বরফ পেয়েছি আর খুব ভালোও লেগেছে ঘুরতে। এখন চারদিকটা পুরো বরফই বরফ। অনেক দিন থেকে অনেক পরিকল্পনা করার পরে, অনেক অপেক্ষা করার পরে আজ আমরা এসে পৌঁছেছি খান্দা ওয়াটারফলসের সামনে। তো দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ, আর চারিদিক পুরো বরফে ঢেকেই আছে, খুব সুন্দর হাওয়া চলছে এখানে। তো দেখতে পাবে যে সামনেই রয়েছে খান্দা ওয়াটারফলস, এখান থেকে পুরো ঝর্ণাটা উপর থেকে নামছে। আর এই এরিয়াটা কিন্তু পুরোপুরি আর্মি এরিয়া, তো এখানে সমস্ত কিছু খুব সাবধানের সাথে করা উচিত। আর পাহাড়ি রাস্তা, তো সেইভাবে বেশিক্ষণ এখানে তোমরা রোড জ্যাম করতেও পারবে না। তো কিছুটা ঘোরার পরে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো এখানে আমরা যতটুকুনি সময় পেয়েছিলাম সেই সময়ের মধ্যে চেষ্টা করলাম খান্দা ওয়াটারফলসটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখানোর। তো যতটুকুনি পেরেছি ততটুকুনি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। ওই খান্দা ওয়াটারফলস ঘোরার পরেই আবার আমরা চলতে শুরু করে দিলাম মাউন্ট কাটাওয়ের জন্যে। তো এই রাস্তা কিছুটা যাওয়ার পরেই আমরা পৌঁছে যাব মাউন্ট কাটাও। এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু ইন্ডিয়ান আর্মির কনভয় যায়, আর এটা পুরো চায়না বর্ডার পর্যন্ত পৌঁছে যায়। তো এখন আমরা যাচ্ছি মাউন্ট কাটাওয়ের দিকে। আমি আমার ভিডিও শুরুতে তোমাদেরকে জানিয়েছিলাম যে 500-600 টাকার মধ্যেই তোমরা মাউন্ট কাটাও কিন্তু পৌঁছে যাবে। তো কীভাবে সেই 500-600 টাকার মধ্যে মাউন্ট কাটাও পৌঁছে যাবে সেটাকে ফের বলে দিচ্ছি, যে তোমাদের কিন্তু প্রথমে লাচুং পৌঁছে যেতে হবে। লাচুং থেকেই তোমরা মাউন্ট কাটাও 500-600 টাকার মধ্যে পৌঁছে যাবে। তার জন্যে তোমাদের যে ড্রাইভার নিয়ে গিয়েছে লাচুং, সেই ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। সে কিনা একটা গাড়ি টোটাল 3,500 থেকে 4,000 টাকা নেবে। সেখানে তোমরা যদি 8 থেকে 10 জন থাকো তাহলে কিন্তু তোমাদের 5 থেকে 600 টাকার মধ্যে তোমরা মাউন্ট কাটাও পৌঁছে যেতে পারবে। তো এইভাবে আমরাও মাউন্ট কাটাও প্রায় 400 টাকার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা পৌঁছে যাবে পাহাড়ি উচ্চতায় প্রায় 13,000 ফুটের কাছাকাছি, যেখানে রয়েছে
জেকু প্যাক বলে একটা জায়গা, যেটা কিনা কাটাওয়ের মেন পয়েন্ট। এখান থেকেই কিন্তু ট্যুরিস্টকে ভালোভাবে পুরো জায়গাটাকে ঘুরে দেখানো হয়। তো দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি জেকু প্যাকে। এখানে প্রায় উচ্চতা 12,666 ফুট। তো এখানে চারদিকটা দেখতেই পাচ্ছ আর্মিদের বেস ক্যাম্প রয়েছে, আর চারদিক পুরো বরফে ঢাকা। খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আসার আগে মাথায় রাখতে হবে খুব ভালো গরমের পোশাক নিয়ে আসতে হবে। আর একটু বাদেই আমি তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে ইন্ডিয়ান আর্মির কনভয়টা যায়, আর তাদের টাইমিংটাও কোথায় সেটাও দেখিয়ে দেবো। আর সানডে কিন্তু কোনো রকম এখানে কোনো মুভমেন্ট হয় না, সেটাও ওই ব্যানারে রয়েছে, দেখতেই পাবে। তো এই দেখো চারদিকটা, এখানেই আর্মিদের ক্যাম্প রয়েছে। এইভাবে চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমাদের গাড়ির সমস্ত মেম্বাররাও এখানে ঘোরাঘুরি করছে। আর দেখতেই পাচ্ছ এখানে তেমন কোনো লোকজন নেই। তো আমরাই পুরো শেষের দিকে এসেছিলাম, তো সবটাকে ঘুরিয়ে তোমাদের দেখালাম এই চারদিকটা। এখানের ওয়েদার কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর চারিদিক পুরো তুষার হয়ে আছে, আর বরফ তো প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছিলাম এখানে। তো তোমরাও যদি এই সময়টা এখানে আসো তো এই রকমই বরফ দেখতে পাবে। তো আমার এই আজকের ভিডিও কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে। আর এমন টাইপ ট্রাভেল ইনফরমেশান যদি দরকার পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্টে জানিও, আমার নাম্বার পেয়ে যাবে।